আচ্ছা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমাদের প্রয়োজনীয় যেসব প্লাগইনগুলো মানে ফ্রি প্লাগইনগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারি। এবার আমি দেখি যে এলিমেন্টার প্রো এবং কার্ডফ্লো প্রোটা আমাদের গুগল ড্রাইভে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেমন ডাউনলোড করে নিয়েছি এখানে, এটা এলিমেন্টার প্রো, এটা ভার্সন দেওয়া আছে, এটা কার্ডফ্লো প্রো। হ্যাঁ, এই দুটো আমরা এখন ইনস্টলেশন করব। চলুন শুরু করা যাক। আমরা এখন ড্যাশবোর্ডে আছি। আসার পরে আমি এখানে প্লাগইনেতে যে অ্যাড প্লাগইন, অবশ্যই একটা জিনিস আমি আবারও বলতেছি বারবার, আপনারা এই জিনিসটা অনেকেই ভুল করেন। সেটা হলো আমরা যে কোনো প্রো ভার্সন ইনস্টল করার পূর্বে অবশ্যই তার ফ্রি ভার্সনটা ইনস্টল করে নেব। এখানে দেখেন কার্ডফ্লো আমাদের যে ফ্রি ভার্সনটা এখানে আছে এবং এলিমেন্টটা যে ফ্রি ভার্সনটা এখানে আছে। এই ফ্রি ভার্সন ইনস্টলেশন করার পরে কিন্তু আমাদের প্রো ভার্সনটা ইনস্টলেশন করতে হবে। সো এইটা অবশ্যই মনে রাখবেন। অনেকে কী করতেছেন যে পুরো ফ্রি ভার্সনটা ইনস্টলেশন না করে সরাসরি পুরো ভার্সনটা ইনস্টলেশন করছেন, এর জন্য জিনিসটা কনফ্লিক্ট হচ্ছে। সো আমাদের এখানে আমরা গত পর্বে দেখিয়েছি ফ্রি ভার্সন কার্ডফ্লো এবং এলিমেন্টরটা কীভাবে ইনস্টলেশন করতে হয়। আজকে দেখাবো আমরা এর পুরো ভার্সনটা কীভাবে ইনস্টলেশন করতে হয়। সো আপনারা এখান থেকে প্লাগইনে আসবেন, আসার পরে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। আচ্ছা, এবার আমরা কিন্তু আগে কী করছি, সার্চ করছি ফ্রি ভার্সনের জন্য, আমরা এখানে সার্চ করছি, আর পুরো ভার্সনটা আমরা ব্যাকআপ থেকে আপলোড করব। সো আপলোড প্লাগইন, এখানে পরে চুজ ফাইল, এখান থেকে আমরা আগে তাহলে এলিমেন্টার প্রোটা করি। এলিমেন্টার প্রো আমি দেখিয়ে দিলাম ইনস্টলেশন। ওকে, আমার ইনস্টলেশন হয়ে গেছে। এখন অবশ্যই আমাকে অ্যাক্টিভ করতে হবে। অনেকেই ভুল করতেছেন যে প্লাগইনটা ইনস্টলেশন করতেছেন কিন্তু অ্যাক্টিভ করতেছেন। অবশ্যই অ্যাক্টিভ না করলে এটা কাজ করবে না। আচ্ছা, এবার আমরা ইনস্টলেশন করব কার্ডফ্লো প্রোটা। সো আবার আমি অ্যাড প্লাগইনে আসি। আপলোড প্লাগইন, চুজ ফাইল, কার্ডফ্লো প্রো, ওপেন, ইনস্টলেশন। অবশ্যই প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, এখন দেখেন আমাদের এখানে কার্ডফ্লো দেখাচ্ছে, কার্ডফ্লো প্রো দেখাচ্ছে, হ্যাঁ, এলিমেন্টার প্রো দেখাচ্ছে। আমরা দুটো প্রো ভার্সন ইনস্টলেশন করেছি। আরেকটা প্লাগইন আপনাদের আমি ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি, যেটাও আমরা পরবর্তীতে এটা আমাদের গুগল ড্রাইভে আপলোড করেছি। সেটা হলো WP রকেট। হ্যাঁ, WP রকেট এটা হলো মূলত সাইডটা ফাস্ট কিংবা সাইডের ক্যাশ ট্যাশ রিমুভ করার জন্য এই প্লাগইনটা ইউজ করা হয়। আপনারা কী করবেন, ফার্স্টে একটু দেখে নেবেন, এই ফোল্ডারটার মধ্যে আসবেন। প্লাগইনটা কিন্তু এই ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, সো আপনি ফার্স্ট এর মধ্যে গেলে এখানে দুটো ফাইল পাবেন। একটা হলো এই জিপ ফাইলটা, যেটা আমাদের ইনস্টল করতে হবে, আর একটা হলো সেট আপ গাইডলাইন। এটা কীভাবে করতে হবে এটাও আমরা দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যায়। আমরা এখানে আসলাম, আর এসে অ্যাড প্লাগইন। ওকে, আপলোড প্লাগইন, চুজ ফাইল। ওকে, আমরা কি করব, এর ভিতরে আসবো। এটা আপলোড করব না, কিন্তু এটা আপলোড করলে কিন্তু হবে না। আমরা এর ভিতরে আসবো, WP রকেটের ভিতরে আসলাম। আসার পরে দিস ইজ দ্য প্লাগইন, এটা আমরা আপলোড করব। ওপেন, ইনস্টল। আমরা দেখি এটা ইনস্টলেশনটা কোথায় হচ্ছে। এই যে WP রকেট। এবার এর একটা কিছু সেটিং আছে, বা ডিফল্ট সেটিংগুলো করতে হয়, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে আসার পরে আমি সেটিংয়ে যাব। ওকে, এখান থেকে অনেক ধরনের সেটিংস আছে, কিন্তু আমরা এত কিছু করব না। আমরা জাস্ট কি করব, এই টুলসে আসবো। আসার পরে আপনাদের আমি দেখিয়েছিলাম যে একটা ফাইল আছে এই WP রকেটের মধ্যে, এই ফাইলটায় যাবতীয় যেসব সেটিংসগুলো আছে বাই ডিফল্ট করে রাখা আছে, এটা আপলোড করলেই এটা বাদ বাকি সেটিংগুলো অটোমেটিক হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র এই ফাইলটা এখানে চুজ করে আপলোড করে দেব। এই যে ফাইলটা, দেন আপলোড। ওকে, আমাদের তাহলে তিনটা প্লাগইন, আমরা পুরো প্লাগইন বলেছিলাম, সে তিনটা পুরো প্লাগইন আমরা ইনস্টলেশন শেষ হলো।
নেক্সট পর্বে আমরা দেখব যে ই কমার্সটা কীভাবে সেট আপ করতে হয়। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।